সৌদি আরবের লোহিত সাগরের উপকূলে ১৭০ কিলোমিটার দীর্ঘ একটি ভবিষ্যৎমুখী শহর গড়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল তা এখন প্রশ্নের মুখে। দ্য লাইন নামে পরিচিত এই প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে সংশয়। খরচ বেড়ে যাওয়া, তেলের দর পতন এবং অভ্যন্তরীণ নানা সংকট সৌদি সরকারের এই পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ২০২১ সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন। বলা হয়েছিল এই শহরে কোনো গাড়ি থাকবে না, থাকবে না দূষণ। মাত্র ৫ মিনিট হাঁটার মধ্যেই এখানকার ১ কোটি নাগরিক নিজেদের দৈনন্দিন চাহিদা অনুযায়ী সব পণ্য পেয়ে যাবে হাতের মধ্যে। এছাড়াও শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো যাবে মাত্র ২০ মিনিটে। প্রাথমিকভাবে আশা করা হয়েছিল যে ২০৩০ সালের মধ্যে ১৫ লাখ মানুষ সেখানে বসবাস করবে, কিন্তু এখন সেই সংখ্যা কমিয়ে ধরা হয়েছে মাত্র ৩ লাখে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়াও ২০৩০ সালের মধ্যে শহরের মাত্র ২.৫ কিলোমিটার অংশের নির্মাণ কাজ শেষ হবার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় সৌদি আরবের সার্বভৌম বিনিয়োগ তহবিল কিছু আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠানকে প্রকল্পটির অর্থনৈতিক ও কারিগরি সম্ভাব্যতা পুনর্মূল্যায়নের জন্য নিয়োগ দিয়েছে। ইতোমধ্যেই এই প্রকল্প থেকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা সরে দাঁড়িয়েছেন। অর্থনৈতিক দিক থেকে দেখা যাচ্ছে সৌদি সরকারের রাজস্বের এখনও প্রায় ৬১% আসে তেল থেকে। ২০২৫ সালের বাজেটেও এই নির্ভরতা স্পষ্ট। অন্যদিকে চলতি বছর ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেশিরভাগ সময়ই ব্যারেল প্রতি $৭০ নিচে রয়েছে। এর ফলে একদিকে ঘাটতি বাড়ছে, অন্যদিকে কমে যাচ্ছে বড় বড় বিনিয়োগও। তবে এই প্রতিকূলতার মধ্যেও সৌদি আরব তাদের উদারীকরণ নীতির কিছু অংশ চালিয়ে যাচ্ছে। সামাজিক সংস্কার, নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ এবং বিদেশিদের জন্য সম্পত্তি বেচাকেনার সুযোগ, এসব ইতিবাচক দিকেও নজর রাখছে সৌদি সরকার। কিন্তু শেষ পর্যন্ত দ্য লাইন প্রকল্প সফল হবে কিনা তা নির্ভর করবে বাস্তবায়ন ক্ষমতা, অর্থনৈতিক ভারসাম্য এবং রাজনৈতিক সংকল্পের উপর। উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবে রূপ নিলে তা হতে পারে মানব সভ্যতার এক অনন্য নিদর্শন। তবে ব্যর্থ হলে এটি পরিণত হতে পারে আধুনিক ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অপচয়ে।